নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো ভোলা মাছের একটি রেসিপি। আর খেতে অপূর্ব স্বাদের হয়, গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। বানানোর পদ্ধতি একদমই সোজা, খুব সহজেই তোমরা বানিয়ে ফেলতে পারবে। আর আমি যে মশলা ব্যবহার করে মাছের রেসিপিটি বানাবো, এই মশলা দিয়ে বানালে খেতে তো ভীষণ অপূর্ব লাগবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল, আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, তাদেরও পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক, শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। প্রথমে আমি এখানে একটি বড় সাইজের ভোলা মাছ নিয়েছি, আর মাছ বেশ ভালো করে বেছে কেটে ধুয়ে নিয়েছি। ধুয়ে মাছের 3 পিস করে কেটে নিয়েছি। আর মাছ কেটে বেশ ভালো করে ধুয়ে নেবার পরে মাছে অল্প করে একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লেবু রস মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবার পরে মাছ আরও একবার বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই ধুয়ে নেওয়া মাছে আমি অল্প করে একটু নুন ছড়িয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ গুঁড়ো। তবে মাছের নুন আর হলুদের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কেননা এগুলো নোনা মাছ, সমুদ্রের মাছ, এইগুলো নুন একটু বেশি হলে নুন কটা হয়ে যাবে, খেতে অতটা ভালো লাগবে না। এরপরে আমি মাছগুলোকে ভেজে নেব। এই জন্য কড়া বেশ ভালো করে গরম করে নিয়েছি। আর এরপরে কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে তেলও বেশ ভালো করে গরম করে নেবার পরে নুন হলুদ মাখানো এই ভোলা মাছগুলোকে একটা একটা করে তেলে ছেড়ে দিলাম। তবে মাছ ভাজার আগে কড়া বেশ ভালো করে গরম করে নিয়ে তেলও বেশ ধোয়া ওটা গরম করে নেবার পরে মাছগুলোকে তেলে দিতে হবে, না হলে মাছ তেলে দেওয়ার পরে কড়ার গায়ে আটকে যেতে পারে। এবার মাছগুলো এক পিঠ ভাজা হয়ে আসার পরে উল্টে দেবো, আর মাছের 2 পিঠ বেশ হালকা লাল লাল করে ভেজে নেবার পরে সমস্ত মাছগুলোকেই আমি কড়া থেকে বেশ ভালো করে তেল ছেঁকে উঠিয়ে রেখে দেবো। এভাবে সবগুলো মাছগুলো বেশ ভালো করে ভেজে নেব। তবে ভোলা মাছ ভীষণ নরম মাছ, খুবই সাবধানে উল্টে পাল্টে মাছগুলোকে ভাজতে হবে। একটু সামান্য নাড়াচাড়া বেশি করলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। সমস্ত মাছগুলোকে ভেজে নেবার পরে কড়া থেকে বেশ ভালো করে তেল ছেঁকে উঠিয়ে নিয়েছি। এবার এই মাছ ভাজার তেলেই আমি অল্প করে একটু রাঁধুনি ফোড়ন দিলাম। এবার ফোড়নের রাঁধুনিটাকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। আর ততক্ষণে আমি মাছের ঝোলের জন্য আরেকটি মশলা বানিয়ে নেব। এর জন্য মিক্সার গ্রাইন্ডারের বাটিতে আমি অল্প করে একটু পেঁয়াজ নিয়ে নিলাম, আর তার সাথে সামান্য করে অল্প করে একটু টমেটো নিয়ে নিলাম। ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। সাথে দিয়ে দিলাম চামচের আগায় করে অল্প করে রাঁধুনি, আর তার সাথে অল্প করে একটু সাদা সর্ষে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু ধনের গুঁড়ো, আর তার সাথে সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাই আমি অল্প অল্প করে দিয়েছি, খুব একটা বেশি কোনো মশলাই দিইনি। এবার অল্প জল দিয়ে সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে মসৃণ করে পেস্ট করে নেব। আর এই ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এই ফোড়নের মধ্যে এই বাটা মশলাগুলোকে ঢেলে দিলাম। সাথে মশলার বাটি ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে আমি কষিয়ে নেব, যতক্ষণ না মশলার জল শুকিয়ে গিয়ে মশলা থেকে বেশ ভালো করে তেল সেপারেট হয়ে আসে। আর তোমরা একবার এভাবে এই মশলা দিয়ে ভোলা মাছ রান্না করে দেখতে পারো, খেতে অপূর্ব স্বাদের হবে। যেহেতু ভোলা মাছ সমুদ্রের মাছ, নোনা মাছ, একটু বরফ দিয়ে মাছগুলোকে রাখতে হয়, তাই এই মাছ রান্নার সময় এই মশলা ব্যবহার করে রান্না করলে খেতে দুর্দান্ত স্বাদের হয়। সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে এবার কষিয়ে নেব, যতক্ষণ না মশলার জল শুকিয়ে গিয়ে মশলা থেকে তেল সেপারেট হয়ে আসে। তবে মশলাগুলোকে একটু ভালো করে নেড়েচেড়ে কষাবো, যেহেতু মশলাতে পেঁয়াজ বাটা দেওয়া আছে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। ভাজতে ভাজতে নাড়তে নাড়তে একদম জল শুকিয়ে গিয়ে পেঁয়াজটা একদম লাল লাল হয়ে ভাজা হয়ে আসা অবধি মশলাগুলোকে কষাবো। সমস্ত মশলা কষানো হয়ে গেলে, মশলা ভাজার খুব সুন্দর একটা গন্ধ বেরোলে এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দেবো। এখানে আমি উষ্ণ গরম জলই ব্যবহার করেছি, তবে জলের পরিমাণটা খুব একটা বেশি দেবো না, কেননা আমি এই মাছে কোনো সবজি দিইনি, শুধু মাছগুলোকে দিয়েই মাছের ঝোলে ফোটাবো। জল দেওয়ার পরে ফুল আঁচে কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নেব। এরপরে আমি ভেজে রাখা ভোলা মাছগুলোকে ঝোলে দিয়ে দেবো। সবগুলো ভাজা মাছ ঝোলে দেওয়ার পরে ভাজা মাছগুলোকে ঝোলের মধ্যে একটু উল্টে পাল্টে দেবো, যাতে ঝোলের মধ্যে মাছগুলো একটু ভিজে থাকে। আর যেহেতু মাছের ঝোল আমি অল্প পরিমাণে দিয়েছি আর মাছের সাইজগুলো একটু বড় বড়, তাই ঝোলের মধ্যে মাছগুলোকে একবার একটু উল্টে পাল্টে দেবো। এরপরে আমি একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে লো আঁচে কিছুক্ষণ মাছের ঝোল ফুটতে দেবো। তবে ভোলা মাছ ভীষণ নরম মাছ, খুব একটা বেশিক্ষণ রান্না করবার দরকার পড়বে না। ভাজতে ভাজতে মাছ অনেকটাই নরম হয়ে গেছে, তাই ঝোলে ফোটাবার সময় 3 থেকে 4 মিনিটের মতন ঝোলে ফুটিয়ে নেব। এরপরে কড়ার ঢাকা খুলে নেব। দেখো মাছ বেশ অনেকটাই মজে এসেছে, আর ঝোলও বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার মাছগুলোকে ঝোলের মধ্যে আরেকবার একটু উল্টে পাল্টে দেব। আর মাছের ঝোলে নুনের পরিমাণটাকে এই সময় একটু চেক করে নিতে হবে, যদি নুন লাগে এই সময় সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেওয়া যেতে পারে। যেহেতু এই মাছগুলো নোনা মাছ, সমুদ্রের মাছ, তাই নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে।
আর অল্পতে এই মাছগুলো একটু নোনতা হয়ে যায়। আর সবশেষে উপর থেকে একটু তাজা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এতে মাছের ঝোলের স্বাদ খুব দুর্দান্ত হবে। ধনেপাতা কুচি দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এরপরে গ্যাসের আঁচ বন্ধ করে দেব, ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে এই ভোলা মাছের রেসিপিটা আমি সার্ভ করে দেবো। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখলে মাছগুলো আরও বেশি মজবে আর মাছের স্বাদ আরও বেশি ভালো হবে। বন্ধুরা, এভাবে তোমরা এই মশলা ব্যবহার করে ভোলা মাছের রেসিপিটি বানিয়ে ফেলতে পারবে। গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। আর বানানোর পদ্ধতি একদমই সোজা। রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি অন্য কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।